হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের ডেটা টেবিল নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। এর আগে আমরা হোয়াট ইফ অ্যানালাইসিসের গোল সিক আর সিনারিওর উপর ভিডিও দিয়েছি। ভিডিওগুলি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন। গোল সিকের যে ব্যাপারটা হলো, গোল সিক একটি মাত্র সেলের উপর কাজ করতে পারে, আর সিনারিও ম্যানেজার মাল্টিপল সেলসের উপর কাজ করতে পারে, কিন্তু সেখানে আপনাকে ভ্যালু ইনপুট করতে হবে। আর হোয়াট ইফ অ্যানালাইসিসের থার্ড যেটি হলো সেটি হলো ডেটা টেবিল। এটি হলো এই দুটির আগের থেকে এক ধাপ এগিয়ে। এটি যেমন মাল্টিপল সেলসের উপর কাজ করতে পারে, সহকারে আমরা এখানে ফর্মুলাও ব্যবহার করতে পারি। আর ফর্মুলার মাধ্যম দিয়েই এখানে আমরা রো এবং কলামের মধ্যে ইন্টারসেক্ট করতে পারি, যে আমি এখানে প্লাস করব না মাইনাস করব বা অন্য কোনো ধরনের ফর্মুলা আমি ব্যবহার করব। এখানে আমরা দুটো এক্সাম্পলের মাধ্যম দিয়ে ব্যাপারটি পুরো বুঝে নেব। একটি আপনাদের সামনে খোলাই আছে, আরেকটি এক্সাম্পল, এই এক্সাম্পলটির পরে আমি দেখিয়ে দেবো। এবার এখানে আমরা লিখে রেখেছি, দেখুন প্রিন্সিপাল অ্যামাউন্ট মনে করা যাক আমার 1 লাখ, মান্থ হলো 24 মাস, আর রেট অফ ইন্টারেস্ট হলো 8%, অর্থাৎ আমি 1 লাখ টাকার লোন নিচ্ছি 2 বছরের জন্য। তাহলে আমাকে এখানে ইএমআই ক্যালকুলেশন করতে হবে। এক্সেলে ইএমআই বের করবার জন্য একটি ফর্মুলা আছে, পিএমটি ফর্মুলা। তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু পিএমটি ফার্স্ট ব্র্যাকেট, এবার প্রতি মাসে রেট অফ ইন্টারেস্ট। এখানে আমরা রেট অফ ইন্টারেস্ট এই সেলটিতে ক্লিক করে দিলাম, তবে এটি 1 বছরের জন্য আছে, তাই জন্য আমরা এটা ডিভাইড করে দিলাম 12 দিয়ে, অর্থাৎ প্রত্যেক মাসে যেহেতু আমাদের ইএমআইটি হবে, কমা নাম্বার অফ পিরিয়ডস। এখানে আমরা নাম্বার অফ পিরিয়ডস হলো আমাদের 24 মান্থস, এখানে আমরা সিলেক্ট করে দিলাম, কমা এবার এখানে পিভি মানে হলো প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু আমি এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, যেটি আমার লোন অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট। কিন্তু এটার আগে আমরা একটি মাইনাস সাইন দিয়ে দিচ্ছি। তার কারণ হলো যে যদি আমরা মাইনাস সাইন না দিই তাহলে অ্যান্সারটি নেগেটিভে চলে আসবে। আসার পর আমরা এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করে আমরা যদি এন্টার দেই তাহলে দেখুন এখানে ইএমআই অ্যামাউন্টটি দেখিয়ে দিচ্ছে, যে অর্থাৎ 1 লাখ টাকার লোন 24 মাসের জন্য এবং রেট অফ ইন্টারেস্ট 8%, তারপর পার মান্থ আমার ইএমআই এটি হচ্ছে। এবার আমরা কি করলাম, এখানে ফর্মুলা যেটি লেখা আছে এই জায়গাটা ডবল ক্লিক করলাম, এখান থেকে ফর্মুলাটাকে সিলেক্ট করলাম, কপি করলাম, কপি করে এই জায়গাতে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানটায় পেস্ট করে দিলাম। তাহলে ফর্মুলাটি বা ইএমআইটি আমার এখানটাও চলে এলো। এইবার এখানে আমি একটি টেবিল বানিয়েছি, যে আমরা এখানে জানতে চাই যে এই যে লোনটি আমি নিয়েছি সেটি যদি আমি 1 বছরের জন্য নিই, মানে 12 মান্থসের জন্য, তাহলে আমার কত টাকা ইএমআই দিতে হবে। 2 বছরের জন্য নিলে কত টাকা দিতে হবে, 3 বছরের জন্য, 4 বছরের জন্য, 5 বছরের জন্য। আমরা সেইভাবে এখানে 5 বছর অবধি সাজিয়ে রেখে দিচ্ছি। এছাড়াও আমার যদি লোন অ্যামাউন্ট একটু বেশি দরকার হতে পারে, যেটা এখানে দেখুন 1,25,000 বা 1,50,000, সেই ক্ষেত্রে আমার 1 বছরের জন্য বা 2 বছরের জন্য বা 3 বা 4 বা 5 এই বছরের জন্য যদি আমি ইএমআই দিই, তাহলে আমাকে কত টাকা হিসাবে আমাকে ইএমআই দিতে হবে, সেটা আমরা একটি ক্লিকের মাধ্যম দিয়ে আমরা বার করে ফেলতে পারি এই ডেটা টেবিলের মাধ্যম দিয়ে। এর জন্য আমরা কি করেছি, এখানে যে ফর্মুলাটি আছে সেই ফর্মুলাটি আমি একদম এখানে যে উপরের যে সেলটি আছে এই সেলটিতে নিয়ে এসে, কারণ এখানে যখন আমরা টেবিলটিকে সিলেক্ট করব তখন একদম প্রথম সেলে আমার ফর্মুলাটি থাকতে হবে, যেটা আমরা এখানের উপর বেস করে আমি ফর্মুলাটি তৈরি করেছি। এই ফর্মুলার উপর বেস করে ও এখানে রো আর কলামের মধ্যে ইন্টারসেক্ট করে বাদবাকি অ্যান্সার গুলো এখানটায় আমাকে শো করে দেবে। তাই জন্য একদম প্রথম সেলে, মনে রাখবেন, একদম প্রথম সেলে যে জায়গাটি আমি টেবিল বানিয়েছি তার একদম প্রথম সেলে আমাকে এই ফর্মুলাটি রাখতে হবে। তাহলে এবার আমরা কি করলাম, এখান থেকে এই পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম। মাথায় রাখবেন একদম প্রথম এই যে সেলটি আছে এখানে জানি ফর্মুলাটি থাকে, কারণ ফর্মুলাটির বেস করে পুরো কাজটি হবে। এবার এখান থেকে আমরা চলে আসলাম ডেটা ট্যাবে। ডেটা ট্যাবে চলে এসে এখানটা আমরা চলে আসলাম হোয়াট ইফ অ্যানালাইসিস, এখান থেকে ডেটা টেবিল। ডেটা টেবিলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ডেটা টেবিল ডায়লগ বক্সটি খুলে গেল। এবার এখানে রো ইনপুট সেল, রোর ক্ষেত্রে আমরা এখানে এই যে 8 নম্বর রো যেটি আছে, এই 8 নম্বর রোতে আমরা এখানে মান্থস গুলি রেখেছি, অর্থাৎ কতগুলি মাস আমি এখানে লোন নিতে চাইছি। তাহলে রো ইনপুট সেলে আমাকে রাখতে হবে মান্থ। মান্থের ক্ষেত্রে আমার এই যে ফর্মুলাটি আছে এই ফর্মুলাটি যে মান্থের উপর বেস করে এসছে আমার সেই সেলটিকে সিলেক্ট করতে হবে। তাহলে এই ফর্মুলাটি এসে আমার এই মান্থের উপর বেস করে, তার জন্য আমি এই সেলটিকে সিলেক্ট করে দিলাম। এবার চলে আসি কলাম ইনপুট সেলের ক্ষেত্রে। কলাম ইনপুট সেলে আমাকে এখানে কি রেখেছি, আমরা কলামে রেখেছি এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট। দেখুন এখানে এই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট গুলো আছে সেগুলো আছে কলামের উপর বেস করে। তাই জন্য এইখানে আমাকে কলামের ক্ষেত্রে আমাকে এখান থেকে প্রিন্সিপাল অ্যামাউন্টটি নিতে হবে। প্রিন্সিপাল অ্যামাউন্টটি নিতে হবে বলতে এই যে ফর্মুলাটি যেটি আছে এই ফর্মুলাটি যে প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর বেস করে এসছে, তার মানে আমার এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে এই সেলটিতে, তার জন্য আমি এই সেলটিতে ক্লিক করলাম। অর্থাৎ ডেটা টেবিল কি করবে, যে এই ফর্মুলাটির উপর বেস করে এই রো আর কলামের যে ভ্যালু আছে তার উপর বেস করে আমাকে এখানে আউটপুট বা রেজাল্টই আমাকে এখানে শো করে দেবে।
এবার যখনই আমরা এখানে ওকেতে ক্লিক করব, দেখুন এখানে ইএমআই ভ্যালুগুলি এখানটায় চলে এসছে। আমরা একটু সুন্দরভাবে করার জন্য এটাকে সিলেক্ট করলাম, করে আমরা এখান থেকে হোমে গেলাম, গিয়ে এখান থেকে ডিক্রিজ ডেসিমেল এটি যেটি আছে আমরা ডেসিমেল পয়েন্টটি কমিয়ে দিলাম, 2 ঘর করে দিলাম। তাহলে এখানে দেখুন প্রত্যেক মাসের আমার ইএমআই কত হতে পারে, যদি আমি লোন অ্যামাউন্ট 1 বছরের জন্য নিই, অর্থাৎ 12 মান্থস, 24 মান্থস বা 60 মান্থস, আর কত লোন নিতে পারি তারপর বেস করে আমার ইএমআই কত দিতে হবে তার একটা সুন্দর বিস্তারিত জিনিস আমার এখানে চলে আসে একটি ক্লিকের মাধ্যম দিয়ে। তাহলে এই এক্সাম্পলটি নিশ্চয়ই আপনারা ভালোভাবে বুঝে গেছেন। এবার তাহলে চলে আসি আমরা পরের এক্সাম্পলে। পরের এক্সাম্পলে আমরা এখানে একটি মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করে রেখে দিয়েছি। দেখুন এখানে আমি একটা টেবিল বানিয়েছি। টেবিল বলতে এখানে বোঝাচ্ছে যদি আমি এখানে 2 into 2 করি তাহলে ইন্টারসেক্ট হয়ে এখানটা অ্যান্সারটি দেখাবে 4। যদি আমি 4 into 4 করি তাহলে এই জায়গায় অ্যান্সারটি চলে আসবে 16। এরকম ভাবে আমরা বিভিন্ন ভাবে, যেরকম 4 into 1 যদি করি তাহলে এখানে চলে আসবে 4, 5 into 3 যদি করি তাহলে এখানটা চলে আসবে 15। এরকম ভাবে আমরা একটা মাল্টিপ্লিকেশন টেবিল যদি তৈরি করতে চাই সেটাও আমরা এরকম ডেটা টেবিলের মাধ্যম দিয়ে তৈরি করতে পারি। এর জন্য আমরা কি করছি, একদম এখানে আমরা দুটি নাম্বার আমরা ইনপুট করে দিচ্ছি। সেই নাম্বার যে কোনো নাম্বার হতে পারে, আপনার যা মনে হচ্ছে আপনি সেই নাম্বার দিতে পারেন। এই নাম্বারটার উপর বেস করে আমি এখানটায় টেবিলটি বানাবো, তাই জন্য আমি এখানে দুটি নাম্বার দিয়ে দিচ্ছি। প্রথমটাতে মনে করা যাক 2 দিয়ে দিলাম, আর তারপরটিতে 3 দিয়ে দিলাম। এটি ডিফাইন করছে রোকে আর এটি ডিফাইন করছে কলামকে। এবার এই জায়গাতে যেখান থেকে আমি সিলেক্টটা করব সেই জায়গার প্রথম সেলে আমি এখানে ফর্মুলাটি লিখে নিলাম ইকুয়াল টু এই সেলটি, যেহেতু আমরা মাল্টিপ্লিকেশন টেবিল করবো তার জন্য দিয়ে দিলাম ইনটু এই সেলটি, লিখে আমরা এন্টার দিয়ে দিলাম। তাহলে এখানে দেখুন এই দুটির মাল্টিপ্লিকেশন এখানটায় চলে এলো। তারপর আমরা কি করলাম, এখান থেকে এই পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম। একদম প্রথমে এখানে আমার ফর্মুলাটি আছে। এবার এখানে আমরা চলে আসলাম ডেটা ট্যাবে, সেখান থেকে হোয়াট ইফ অ্যানালাইসিস, সেখান থেকে ডেটা টেবিল। ডেটা টেবিলে এসে আমরা রো ইনপুট সেলের ক্ষেত্রে আমরা এখান থেকে এটি যেহেতু আমরা রো হিসাবে ডিফাইন করেছি তাই জন্য আমরা এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, আর কলাম ইনপুট সেলের ক্ষেত্রে আমরা এই সেলটিকে সিলেক্ট করে দিলাম। এবার যখনই আমি এখানে ওকে দেবো তাহলেই দেখুন এখানে অটোমেটিক মাল্টিপ্লিকেশন টেবিলটি তৈরি হয়ে গেছে। যেমন 3 into 1 3, 3 into 3 9, 3 into 5 15, এরকম দেখুন 5 এর এরকম মাল্টিপ্লিকেশন টেবিল এখানটায় ক্রিয়েট হয়ে চলে এসছে। তাহলে এইভাবে আমরা ডেটা টেবিল ব্যবহার করে আমরা রো এবং কলামের মধ্যে ইন্টারসেক্ট করে আমরা এরকম একটি জিনিস তৈরি করতে পারি। সেরকম আমরা প্রথমটা তো দেখেছিলাম, এখানেও আমরা এইভাবে কোনো তৈরি করতে পারি। যেরকম লোনের ক্ষেত্রে আমরা কিভাবে লোন নেব বা ইএমআই আমার কত দিতে হতে পারে তার একটা জিনিস আমরা এখানটা স্যাম্পল হিসাবে তৈরি করে নিতে পারি। খুব সহজ পদ্ধতি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।